গনি সাহেব একজন সরকারি চাকরিজীবী। চাকরিজীবী। দু হাজার দুই ষোলো হাজার সালে ষোলো সালের জুলাই মাসে তার জুলাই মূল বেতন মাসে ছিল তার 22,000 টাকা। এটা খুব 22,000। মূল তার বেতন ছিল 22,000 টাকা। 22,000। তার বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ 1,000 টাকা। এক তিনটা হাজার তথ্য দিচ্ছে এখানে, যে 2016 সাল থেকে শুরু হবে। মূল বেতন ছিল 22,000, 22,000। আর প্রতি বছর বেতন বৃদ্ধি হচ্ছে 1,000। 1,000। হ্যাঁ। উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি সমান্তর ধারা তৈরি করুন এবং 2025 সালে জুলাই মাসের গণি সাহেবের মাসিক মূল বেতন কত হবে তা নির্ণয় করুন। খুব সহজ জিনিস। 25 সালে। তার মানে এমনি ধারাটা কি হবে, যদি আমি ডাইরেক্ট লিখি, প্রথমে 22,000, 22, তারপরে তারপর কি 1,000 22 যোগ করে বাড়বে 1,000। তাই না? 23,000, 23, এভাবে 24, 24,000, 24। এভাবে চলতে থাকবে তাই না? হুম। 1,000 1,000 করে বাড়বে। হুম। এখন তাহলে 2025 সালে বেতন কত হবে, আমরা একটা সূত্রের মাধ্যমে করব। হুম, ধারার সূত্র। হ্যাঁ। ধারাসূত্র কি, মানে 25 সালটা এনতম পদ ধরলাম। হুম। হুম। তাহলে এখানে শুরু করব হচ্ছে এ সমান হচ্ছে 22,000। 22। এ সমান 22,000। 22 আর সাধারণ অন্তর এন এন এর মান কত হচ্ছে, আচ্ছা সাধারণত নাও, ডি হুম। হচ্ছে 1,000। 1,000। হ্যাঁ, এন কত, 16 সাল থেকে 25 সাল কয়টা পদ থাকে? 16, 10, 10টা। 10টা। তাহলে 2025 সালে বেতন হবে, মূল বেতন সূত্র কি হবে, এ প্লাস এ প্লাস এন মাইনাস ওয়ান এন ইন্টু মাইনাস ডি। ওয়ান ইন্টু ডি। তাহলে এর মান বসায় দাও 22,000, এন এর মান 10, তাহলে 22,000। থাকলো কি 9, ডি এর মান 1,000। 9। তাহলে 1,000। 9,000, 22,000, 31,000। হুম। একটু পড়তে গেলে মনে হয় কঠিন, কিন্তু পারা সম্ভব। হুম। শেষ করছো মনে হয়। হ্যাঁ। এবার খ নম্বরটা দেখো, মূল বেতনের 10% প্রতি মাসে ভবিষ্যৎ তহবিলে কর্তন করলে 20 বছরে মোট কত টাকা ভবিষ্যৎ তহবিলে। এবার কিন্তু দেখো প্রতি মাসে, আর চাইছে প্রতি আবার মাসে 20 বছরে। 20 বছরে। আচ্ছা, তাহলে আমি 2016 সালে চিন্তা করি, না 2016 সাল না করে আমি যেহেতু বিশ হুম। বছর বলেন, আমি চিন্তা করি প্রথম বছরে। প্রথম হুম। বছরে কর্তন কত হবে, মূল বেতনের 10%, তাই না? 10%। মূল বেতনের 10%, এটা কিন্তু এক মাসের কর্তন কিন্তু, হ্যাঁ, হুম। এক মাসের। এখানে এর লিখতে পারো। আবার এটা এক মাসের, তাহলে কি এক বছরে কত করতে হবে, 12 দিয়ে গুণ হবে না? 12 মাস। হুম। হুম। তাহলে আমার এখানে যদি কাটাকাটি করি, দুটো শূন্য দুটো শূন্য কাটা যাবে, তাহলে 2200 × 12, 2200 × 12, এটা গুণ করে পাবো 26,400। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রতি মাসে তার বেতন বাড়তেছে কত, 1,000 করে। 1,000। তাহলে প্রতি মাসে। বেতন যদি বেতন যদি বৃদ্ধি হয়, তাহলে কর্তনও বৃদ্ধি পাবে না? হ্যাঁ। তাহলে যেটা তো, আচ্ছা দেখো, প্রতি বছর বেতন বৃদ্ধি 1,000 টাকা, অতএব প্রতি বছর কর্তন বৃদ্ধি, 1,000 টাকার যেটা কর্তন হবে সেটাও বৃদ্ধি পাবে। হুম। 1,000-এর কত, 10%, এটা ইন্টু কিন্তু 12, হুম। তাহলে এটা কাটে দিলে থাকতেছে 100-1,200 টাকা। তাহলে প্রতি বছর তার মানে প্রথম বছরের কর্তন কত, 26,400, ঠিক আছে না? 26,400। আর হ্যাঁ। প্রতি বছর কত করে তার কর্তন বাড়বে, 1200। 1,200। তাহলে 20 বছরে তাহলে কত হবে? তাহলে এখান থেকে লজিক আমরা পেয়ে গেলাম। অতএব এ সমান হচ্ছে 26,400
আর ডি সমান হচ্ছে 1200। যেহেতু 20 বছর, তার মানে এন সমান হচ্ছে 20, ঠিক আছে না? হুম হুম। আমরা সমষ্টিটা বের করব, তাহলে তো 20 বছরের পেয়ে যাবো, তাই না? হুম। সমষ্টি সূত্র হচ্ছে সমষ্টি আছে n/2 এস ইজিক্যাল টু 10 n/2। a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এখানে মান বসাই দাও, 20/2, 2a মানে হচ্ছে 26,400, 26,400। প্লাস এখানে 19, ডি এর মান হচ্ছে 1200। হুম। ক্যালকুলেশনটা করতে পারবা, ক্যালকুলেশনের মানটা লিখে নাও, 7,5,6,0,0,000। পাঁচ মানে বিশ ছয় বছরেই জিরো। তার কিন্তু এত টাকা জমা হয়ে যাবে। হুম দেখো, বেতন বৃদ্ধি পাবে, তার মানে তার কর্তনও বৃদ্ধি পাচ্ছে, যেটা বৃদ্ধি পাচ্ছে সেটাই তো ডি এর মান, তাই না?